তুমি কোথায় গেছিলে বাপজান? আমি জান, আমি যে ওই পাশের মাঠে খেলতে গিয়েছিলাম। তুমি ওই পাশের মাঠে খেলতে গিয়েছিলে বাপজান? রাত্র যে অধিক হয়ে গেছে বাপজান, তোমার এখন ওই বিশ্রামের প্রয়োজন আছে না বাপজান? হ্যাঁ আমি জান। তাহলে চলো বাপজান। ওহে বাপ গাজিরে, তুমি আর থেকো না মায়ের কোলে ঘুমিয়ে। এ তো অসার বাদশার, এতে কোনো সার পদার্থ নাই। এই অসার বাদশাই ছেড়ে তুমি একবার ফকির হও, ফকির হও, ফকির হও। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। স্বপ্ন স্বপ্ন স্বপ্ন। কি বাপজান, তুমি হঠাৎ ঘুম থেকে উঠতে কেন বাপজান? আমি জান, নিশীতে শুয়েছিলাম পালঙ্কের উপরে, অচেনা এক স্বপ্ন দেখিতে পাই বারে বারে। কি স্বপ্নে দেখেছো বাপজান? আমি জান, নিশীতে শুয়েছিলাম পালঙ্কের উপরে, কে যেন এসে আমার কর্ণে কর্ণে এসে বলে গেল, এই যে অসার বাদশাহী, এতে কোনো সার পদার্থ নাই, তুমি একবার ফকির হও বাপ গাজিরে। হে বাপজান, স্বপ্নের কথা ভুলে গিয়ে আবার তুমি পালকে বসে করো বাপজান। চলো বাপজান। না, আমি যে ঘুমোতে পারছি না, চোখ বুঝলেই আমি সেই আমার গুরুদেবকে দেখতে পাই। না না, আমি দেখবো আমার গুরুদেব কোথায়, আমি যাব তার সন্ধানে। যদি আমার চোখের দুলাতে চলে যাও, তাহলে তার এই শহরবাসী নগরবাসী ভাইদেরকে আমার এই গাদির জিনিসের কথা বলে যাব। ওরে তোমরা নিদে খাসো তোমরা
কাঁদে গাজি বাবা যাইবা রে গাড়িয়া আমি যদি এভাবে ভেঙে পড়ি তবে তো আমার গাদের অমঙ্গল হতে পারে। হে খোদাই, সামনে তো অরণ্য জঙ্গল, ঘর নেই, বাড়ি নেই, কোথায় কোথায় খুঁজবো সেই আমার গুরুদেবকে। যাক, আমি এখানে বসে আমার গুরুদেবকে স্মরণ করি, দেখি দেখা যায় কিনা। কোথায় আমার লাচারি গলা, কোথায় আমার বাচ্চাওয়ালা, দেখা দিয়ে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করুন। আজ আমার অটাল সিংহাসন থরথর করে কেঁপে উঠেছে। ওহে গুরুদেব, না জানি কোন ভক্ত বিপদে পড়েছে, জানবেন ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে দিয়েছো। কোন ভক্ত এবার আমার বিপদ গ্রস্ত হয়েছে, এই ভক্তের আমি মাথা পিতা, ওই ভক্তের আমি গুরু, ওই ভক্তে আমার নাম রাইখাছে আমি নাকি বাঞ্ছা পাল্প আছে। ভক্তের হাতে প্রেম আছে, ভক্তের হাতে প্রেম দুরি, ভক্তের হাতে আছে প্রেম দুরি আছে, ভক্তের হাতে আছে প্রেম দুরি। ভক্ত যেই দিন ঘুরায় সেই দিন ঘুরিবে, ভক্তের হাতে প্রেম দুরি, ভক্তের হাতে মধুরি। ভক্ত বড় ভালোবাসি আমি, ভক্ত বড় ভালোবাসি আমি, ভক্ত বড় ভালোবাসি আমি, ভক্ত বড় ভালোবাসি। ভক্তের হাতে মধুরি রে, ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি। ভক্ত আমার মাথা পিতা রে, ভক্ত তুই যে আমার ভালো, আমার ভালো ভক্ত আমার মাতা পিতা রে, জগতে ভক্ত আমার ভক্ত আমার নাম
দুরি ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি। এই ঘোরা সেই ঘুরিলে আছে ভক্তির হাতে দুরি। কি আমি তো কাউকে দেখতে পারতেছি না, এই গভীর জঙ্গলে কে আমাকে বসে স্মরণ করে? হ্যাঁ হ্যাঁ, দেখেছি দেখেছি, ওই যে গভীর জঙ্গলের মাঝে এক বালক বসে রয়েছে। আমি আগে বালকের মন পরীক্ষা করি, তারপরে বালকের আত্ম পরিচয় জেনে নেব। ওহে বালক, এই গভীর জঙ্গলে তুমি কি করেছো? কে তুমি? এই বুঝি সেই আমার গুরুদেব। গুরুদেব, আমি যে আপনাকে স্মরণ করেছি। কে তুমি? কিসের জন্য আমাকে স্মরণ করেছো? কোথায় বাড়ি, কোথায় ঘর, কি নাম তোমার? গুরুদেব, শুনুন দিল করিয়া রাজি, আমি বাদশাহ শাহ সেকেন্দারের একমাত্র পুত্র, নামে দয়াল গাজী। বাদশার ছেলে, তুমি বাদশাহী করে খাবে, বহু সংখ্যা প্রজাপন করবে পালন। তুমি আবার কিসের জন্য আমাকে ফকির নাম প্রার্থনা করো বলো? গুরুদেব, আমি যে ফকির নাম প্রার্থনা করেছি, আমি যে ফকির হব। ফকির হবে? ফকির হবে? তুমি আমাকে খুব হাসালে বদ্ধ। ফকির হওয়া কি সহজ কথা? এই ফকির হতে হলে কি করতে হয় সে কি তুমি জানো বলো? এই ফকির নাম প্রার্থনা করতে হলে কি করতে হয় সে কি তুমি জানো? খোলা আকাশের নিচে থাকিতে হয়, রোদ বৃষ্টিতে ভিজতে হয়, গাছের লতা পাতা ছিঁড়ে আহার করিতে হয়, পরের ঘরে যাইয়া অন্ন ভিক্ষা করে পরের মাকে মা বলাতে হয়। সে কি তুমি পারবে বলো? হ্যাঁ হ্যাঁ গুরুদেব, আমি যে পারবো। বুঝেছি, তুমি যেই সেই ছেলে নয় গাজী। তাহলে তুমি শোনো, আমি তোমাকে চারটি বর দান করলাম। দক্ষিণে দিলাম 7 সমুদ্র বেঙ্গল, ওই পরে দিলাম বাঘ, আর আমার এই মানব দেহের হাতে দিলাম এই আশা, আরো দিলাম এই আমার হাতের সবজি। গুরুদেব, এই আশার সবজি দিয়ে কি হয়? আশায় তোমার মনের আশা দীনবন্ধুর নামে পূর্ণ হবে। এও কি সত্য গুরুদেব? গুরুর বাক্য কখনো মিথ্যা হয় না বলো? এও কি সত্য গুরুদেব? গুরুর বাক্য কখনো মিথ্যা হয় না। আমি তোমাকে আরো 4টি বর দান করলাম। তুমি নিধনকে ধন দিতে পারবে, নিপুত্রকে পুত্র দিতে পারবে, মরা বৃক্ষে ফুল ধরাতে পারবে, বন্ধকে তুমি সত্যি। এও কি সত্য গুরুদেব? গুরুর বাক্য কখনো মিথ্যা হয় না বালক। সবই তো দিলেন গুরুদেব, কিন্তু আমার পথের সাথী কি হবে? রাম যখন গিয়েছিল বনে, লক্ষ্মণ গিয়েছিল তার সাথে, আমার সাথে কি হবে? তুমি যখন 1 ধার 2 ধার 3 ধার পেরিয়ে যাবে, এই যে আমার মাথার কালো পাখি দিয়ে আমি তোমাকে একটা সুতা দিয়ে কালাচাঁদ তৈরি করে দিলাম। তুমি যখন 1 ধার 2 ধার 3 ধার পেরিয়ে যাবে, ওই পিছন থেকে তোমাকে মিয়া ভাই বলে রাখবে, এই হবে তোমার সঙ্গের সাথী। গুরুদেব, সবই তো দিলেন, কিন্তু শেষের দিনের বৈকাল বেলায় আমি যদি কোথাও বাজি, আপনি কি আপনার তরিতে আমাকে পার করে নেবেন? না, এই দুনিয়ার পূর্ণের ভাগীদার সবাই হতে চায়, ওই পাপের ভাগীদার কেউ হতে চায় না বলো?
যখন তুমি শেষ নিদান কালে বৈতরণী খাওয়াঘাট নদীর কিনারে গ্লাসে আগ লাগিবে, এমনও তো হতে পারে সেদিন তোমার কর্মের কারণে তোমার ছেলে আমি পার হয়ে গেছি। তুমি বিনে তুমি বিনে কে হাসে মহারে ভক্ত তুমি ও ভক্তরে ভাইসা ভক্তর আমার ভাইসা ভক্ত ভক্ত আমার ভাইসা চলে রে ওরে বাজান ভাইসা
আমার তো এভাবে ভেঙে পারলে চলবে না। ওহে ভালো ওই যেটা আকাশটা কেমন যেন নীল সাগর হয়ে গেছে। হক মাওলা, হক মাওলা, হক মাওলা। আমার গুরুদেব তো এইখানেই ছিলেন, তবে কি উনি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলেন? না না, আমি যাব গুরুদেবের সন্ধানে। চলে যাও। আমার পুত্র জুলাসকে আবদ্ধ করে রেখেছে ওই প্রধান জনাব।
সে কি জানে না, সে কি জানে না জুলহাস আমার পুত্র, সে কি জানে না আমার নাম বাদশাহ সেকেন্দার। আমি বহু রাজ্য করিয়াছি জয়, হাজার হাজার শত্রু ছেড়া করিয়াছি তোমার। যার নাম শুনলে, যার নাম শুনলে আকাশ কেঁপে ওঠে, বাতাস বন্ধ হয়ে যায়, সমুদ্র বদলায় তার গতিপথ। সেকেন্দার রবি আছে দেশ দেশান্তরে, সকলে বলে আমায় শক্তিশালী। শোনো হে মন্ত্রী, আজ থেকে প্রতিজ্ঞা আমার, ওই পাতালপুর রাজা বঙ্গরাজের নাম নিশানায় এ পৃথিবীর মুখ থেকে মুখে দাও না পর্যন্ত আমার ক্ষান্ত নেই উজাত্ম। দিন দিন ডাঙ্গায় বাড়ি, ওই ডাঙ্গার শব্দ শুনে ছোটা চোখ ছেড়া শূন্য অস্ত্র তিনটি শব্দতে আমরা এক হয়ে যাবো পাতালে চুল সংসার করতে। চলুন আমার সাথে। জুলহাসকে উদ্ধার করতে যদি আমরা রাজ্য শেষব চলে যাই, তাহলে রাজ্য কে পরিচালনা করবে জনাব? অতি উত্তম কথা বলেছিলেন পুত্র সুগে। আমি ভুলে গিয়েছিলাম, আমার ভুলে গিয়েছিলাম আমার সোনারা সেনার কথা, ভুলে গিয়েছিলাম আমার গরিব দুঃখী মর্যাদের কথা। তবে এই নিন সোনারাজ মুকুট, গ্রহণ করুন সোনারা সিংহাসন, পালন করুন আমার বহু সংখ্যক পুণ্যগণ। আমি এক্ষণে প্রবেশ করবো পাতালে, দেখে নেবো পাতালে এমন কঠিন আছে আমার পুত্র জুলহাসকে অবদ্ধ করে রাখতে পারে। আমাকে করবেন ক্ষমা জনাব। এ কি বললে আপনাকে করব ক্ষমা? তাহলে আমার স্বপ্ন 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 কি জনাব? বুঝে আছো, নিষেধ যুগে শৈশব সোনার পালকের উপরে আজ আমি স্বপ্নে পাই দেখি মানে ওই বৃক্ষের শাখায় বসে কতগুলো পাখি চেঁচিয়ে চেঁচিয়ে বলে গেল, হাই রে ভৈরব নগর অন্ধকার, হাই রে ভৈরব নগর অন্ধকার। অর্থাৎ আমার সিংহাসন অন্ধকার। মন করে আমার আজারি বন্ধু যেন আমি মরি, মাংস গুলো খাবে আমার পিপিলিকায় কেটে হাড়ি গুলো রয়ে পড়ে। তাই তো আমার ভয় হয় আমার মৃত্যুর পরে কে করিবে আমার সোনারা সিংহাসন গ্রহণ, কে করিবে আমার 70 কোটি পুত্রগণকে। কেন জনাব? আপনার গৃহে পঞ্চম বছর তোদের বলে পাপ কাজেছে, তার আমাদের বিশাল সম্রাট রক্ষা করে জনাব। কি বললে ভাব কাছি নব যৌবন যার সম্মুখে সে কি করে পরিচালনা করবে? শুনেছি ভয়ে রাজার ছেলে রাজা হয়, আর বাচ্চার ছেলে বাচ্চা হয় জনাব। তাই যদি হয় উজাজম, এখন এই চলে যান অন্তঃপুরে, বাপ গাছি হাজির করুন প্রকাশ রাজ দরবারে। আমি তাই করছি জনাব, আপনার উপভাবে সৌভাগ্য জনাব। পাতালপুর রাজা বঙ্গরাজ, তুমি আমাকে চেনো না? পাতালপুর রাজা বঙ্গরাজ, আমি আসছি আমার পুত্র জুলহাসকে উদ্ধার করতে। শিক্ষায় দিলে তো ভালো, তা না হলে আমি যুদ্ধ করবো ঘোষণা। রক্তে বদল বাড়ি, রক্তে বদল পাতালের প্রতিটা পাঠায় পাতালে গেল বাচ্চা ছেলে নাম, বাচ্চা ছেলে নাম। পাগল দেওয়ানা হয়েছি বেগম সাহেব। হ্যালো, কে মন্ত্রী বাড়ি কে অবিলম্বে এসেছে? গাজীকে যে জনাব রাজ দরবারে তলব করেছে। কিসের জন্য তলব করেছে মন্ত্রী বার? তা তো আমি জানি না বেগম সাহেব। এ গো যাও ফিরে যাও মন্ত্রী ভালো বুঝিরে শুনিয়া লাগে যে রাখা। এ গো যাও ফিরে যাও মন্ত্রী ভালো বুঝিরে শুনিয়া লাগে যে রাখা।
তবে কি রাজকদল সাহেব কেন অলঙ্কার হবে মন্ত্রী বল? আমার এই বুকের মানি এখন নিয়ে যাবে, আমার এই বইটা ফেরত দেবে মন্ত্রী বল। হ্যাঁ বেগম সাহেব, আপনার সাথে আমি প্রতিশ্রুতি নিয়ে গেলাম, আপনার বুকের মানিকে আমি এখন নিয়ে যাব, আপনার বুকের মানিকে আপনার কাছে আমি বইটা ফেরত দিয়ে যাবো, আপনার সত্যি করে ফেরত দিয়ে যাবে। হ্যাঁ বেগম সাহেব, এসো বাচ্চা। বিদায় আমি যান, বিদায় আমি যান। তুমি আমাকে আমি যান, পিতের আদেশ অমান্য করা যাবে না। আমি যান, আমি তোমার সাথে বাধা করে যাচ্ছি, আমি আবার ফিরে আসবো। তুমি সত্যিকার ফিরে আসবে বাচ্চা। হ্যাঁ আমি যান, আমি বিদায় আমি যান, বিদায় আমি যান, বিদায় আমি যান।
হে খোদা, জানি না তুমি আমার ভাইকে কে রেখেছো খোদা। তুমি আমার এই গাদির প্রতি খোদা ওরে বাপ গাজিরে, আমি তোমাকে কিসের জন্য তলব করেছি জানতে পেরেছো? তা আমি কেমন করে জানবো দিতে? তবে শোনো, ঋষি যুগে শুয়েছিলাম ওই সোনার পালঙ্কের উপরে, আচম্বিত আমি স্বপ্নে পাই দেখিবারে ওই বৃক্ষের শাখায় বসে কতগুলো পাখি চেঁচিয়ে চেঁচিয়ে বলে গেল, হায় রে ভৈরব নগর অন্ধকার, হায় রে ভৈরব নগর অন্ধকার। অর্থাৎ আমার রাজ সিংহাসন অন্ধকার, ধরো সোনার রাজ মুকুট, গ্রহণ করো সোনার রাজ সিংহাসন, পালন করো আমার মহাশঙ্খ পূজাগর। আমি এখনই প্রবেশ করবো পাতালে, দেখে নেবো পাতালে এমন কোন বীর আছে আমার পুত্র দুলাজকে অবদ্ধ করে রাখতে পারে। দিতে, আপনি যে ঠিকই স্বপ্ন দেখেছেন। আমি যে ফকির নাম প্রার্থনা করেছি। ফকির কাকে বলে? যেজন করিয়াছেন সৃষ্টি মোরে এই ভব সংসারে, ফকির হব আমি তাহারই নামে। এই পৃথিবী আমার, চন্দ্র সূর্য উদয় অস্ত্র, যার কাছ থেকে আমি জোর করে ক্ষমতায় বসে থাকি, তার উপর কে শরীক? ওই কথা বললে কি হবে? 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 মাতা পিতা দ্বারাই সুতা কেউ চিরদিন দাঁড়াবে। মাতা
মতো খেললে তত নাড়াবে ও দুই দিনের বাসায় যত হচ্ছেন তত খেললে তত নাড়াবে আগো 2 দিনের বাসায় যত তাতে হইয়াছে খেললে তত নাড়াবে ওই কথা বললে কি হবে ওই কথা বললে কি হবে দিতে এই কথা বললে কি হবে দিতে এই কথা বললে কি হবে উঠবে যখন পশ্চিমে হবে গমন পশ্চিমে উঠবে যখন তখন কি হবে উঠবে যখন পশ্চিমে হবে গমন পশ্চিমে উঠবে যখন তখন কি হবে উঠবে যখন পশ্চিমে হবে গমন পশ্চিমে উঠবে যখন তখন কি হবে উঠবে যখন পশ্চিমে হবে গমন পশ্চিমে উঠবে যখন তখন কি হবে জমিদারি কেউ চিরদিন দাঁড়াবে টাকা পয়সা জমিদারি কেউ চিরদিন দাঁড়াবে টাকা পয়সা জমি কেউ চিরদিন দাঁড়াবে টাকা পয়সা জমিদারি কেউ চিরদিন দাঁড়াবে ওই কথা বললে কি হবে ওই কথা বললে কি হবে দিতে এই কথা বললে কি হবে দিতে এই কথা বললে কি হবে ওহে বাপ গাছি রে, তুমি ছোট মানুষ তাই তো বুঝছো না। তুমি বাদশার ছেলে, তুমি বাদশাই করবে। তুমি কেন ফকির হয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করবে? ফকির হয় কারা? যারা আত্মহারা, যাদের কিছু নেই, তারা হয় ফকির। তুমি বাদশার ছেলে, তুমি বাদশাই করবে। আমি এখনো বলছি তুমি বাদশাই করো। না না পিতে, আমি যে ফকির নাম প্রার্থনা করেছি, আমি যে ফকির হবই। আমি এখনো বলছি তুমি বাদশাই করো। বারবার না বলিবেন বাদশাহের কথা, বারবার না বলিবেন ভূষণক প্রজাগণ পালনের কথা। আমি আপনার রাজমুন্ডে মারি আছি। একই বললি, একই বললি পাপিষ্ঠ, একই বললি তুই। রাজকুলে জন্মগ্রহণ করে রাজ সিংহাসনে বুকে মাঝির লাথি ছইবুড়া অপমানে তারা কুমুদ্রের গুণাগার। তোকে আমি নিজ হত্যা নিজ হাতে নিষ্পুত্র মারলে লেখা থাকে ভাগ বিধির কোরআনের জড়া। শুনলে নুজরা জম, আপনি শুনলেন রাজকুলে জন্মগ্রহণ করে রাজ সিংহাসনে বুকে মারছে লাথি। বলুন নুজরা জম, এই কুমুদ্রকে মারবার কি সব মনে যাচ্ছে? আচ্ছা জনাব, আমার কাছে আছে শত শাস্ত্রবোধের জোড়া। এই সব বলে গাজীর হস্ত পদ লোমার শৃঙ্খলাবদ্ধ করে ওই দক্ষিণ মহাশয় নিয়ে একজন জল্লাদ থেকে তার তরবারি তলায় গাজীর মুখে সেদন করে রাজ দরবারে তার অর্থ দেখার আদেশ করুন। তাকেই মৃত্যু হতে পারে জনাব। উত্তম উপদেশ হয়েছে, বন্ধুর মতো পরিচয় দিলেন। তবে তাই করুন, বাপ গাজীর হস্ত পদলময় করে ওই দক্ষিণ মহাশাল থেকে একজন জল্লাদ থেকে ওই জল্লাদের তরবারি দিয়ে ওই করে প্রকাশ্য রাজ দরবারে আপনার গোপনের সে ধার্য জনাব। কোথায় সে জনাব? কোথায়
কিসের জন্য তলব করা হয়েছে তা তুমি জানতে পারোনি। আমি কেমন করে জানবো? বাবা শুরু করলাম গাজীর হস্ত পদে লোমায় ছিকরাবদ্ধ করে ওই দক্ষিণ মহাশয় নিয়ে তোমার তরবারি দ্বারা গাজীর মুঠে ছেদন করে রাজদরবারে তাদের তো দেখানোর আদেশ করেছে। পাগল হবে কেন? পাগল হয়ে গেছে তো মনে হয় তুমি। কোথায় সেই বাপ কাজী? বাবু কাজী তোমার সর্বুকে দণ্ডায় বল। আমি কি চারে কথা কাহিতে পারি? হ্যাঁ তুই চার কথা কেন? তুমি শত শাস্ত্র কথা খাই দেখতে পারো, তবে কিন্তু হুঁশিয়ার জল্লাদ জনপ্রাণীর যেন কোনোভাবে নড়চড় না হয়। ওহে বাপ কাজী, তুমি তোমার পিতার আদেশ পালন করো বাপ। ওহে জল্লাদ, তোমার বাজে কথার দরকার নেই, তুমি আমার পিতার আদেশ পালন করো। হ্যাঁ হ্যাঁ আমি বুঝেছি, তোমার মরণের হাউস হয়েছে। আমি যার নুন খাই তার গুণ গাই, আমি যার নুন খাই না তার গুণ গাই না। তোমার হাতে ধরি পায়ে গো তোরি দয়া তোমার হাতে ধরি পায়ে গো তোরি তোমার হাতে ধরি পায়ে গো তোরি তোমার হাতে ধরি পায়ে গো তোরি আমাকে মারিলে গো বললা আমাকে যাওয়া আমাকে মারিলে গো বললা আমাকে যাওয়া ওহে জল্লাদ ভাই, তুমি তো আমাকে মেরে ফেলবে, আমার তিনটি কথা রাখবে। তোমার কি তিনটি কথা? আমার হাতের বাঁধনটা একটু খুলে দিবে। তোমার হাতের বাঁধন আমি খুলে দিতে পারি, তবে তুমি পালাবে না তো বাপ? না জল্লাদ ভাই, আমি পালাবো না। তাহলে এই নাও তোমার হাতের বাঁধন আমি খুলে দিলাম। বলো তোমার আর দুটি কি প্রশ্ন? ওহে জল্লাদ ভাই,
পিপাসায় বুক ফুটে যাচ্ছে, আমাকে একটু পানি দেবে? ওহে বাপ গাজী, এই যে অসার মরুভূমি, এতে তোমার জন্য আমি জল কোথায় পাবো বাপ? বলো তোমার আরেকটি প্রশ্ন। ওহে জল্লাদ ভাই, আমার রক্ত মাখা জামা কাপড় আমার মৃত্যুর পরে আমার মায়ের কাছে পৌঁছে দেবে? ওহে বাপ গাজী, আমি তো কোনো এক মায়ের সন্তান, মানুষ মারাই একমাত্র আমার কাজ। তোমার ওই রক্ত মাখা জামা কাপড় তোমার মায়ের কাছে যখন আমি নিয়ে যাব, তখন তো আমার লোহার শিকলে বন্দি করবে না বাপ। ওহে জল্লাদ ভাই, তুমি আমাকে আরেকটু সময় দাও। আমি এই গ্রামবাসীদের কাছে দু চারটে কথা বলে দিতাম। তোমাকে আরেকটু সময় দেওয়া হলো। আরে ও গ্রামবাসী ভাই,
ওহে জল্লাদ ভাই, এবার তুমি আমার পিঠের আদেশ পালন করো। হ্যাঁ, আমি বুঝেছি তোমার মরণের হাউস হয়েছে। আমি যার নুন খাই তার গুণ গাই, আমি যার নুন খাই না তার গুণ গাই না। সোনার চাল পিপলার ঘুঘু, তুমি তো মরছে মরছে পিঠে থাকি ফটাস। উপস্থিত শুধু দর্শক মন্ডলী উপভোগ করছেন গাজীকালো চাপাপতিদের বাসগর। আসলে এই গাজীকালো ছিল আল্লাহর ওলি। তারা মুখ দিয়া যা বলছে তাই তারা করে দেখাইছে, কিন্তু আমরা সাধারণ মানুষ এই গাজীকালোর ভূমিকা আমরা অভিনয় করি। ওই অলৌকিক শক্তি আমাদের নেই, তাদের ভিতরে যে অলৌকিক শক্তি ছিল ওই শক্তি কিন্তু আমাদের মাঝে নেই। তবে আজকে একটা খেলা আপনাদেরকে আমরা দেখাবো। এক কলসি পানির ভিতরে এক মুঠো শুকনো বালি ফালানো হবে। ছোট কাজী ওই বালু শুকনো উড়ে দেখাবে। আমার জানা মতে আল্লাহ পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছে সব পানিতে ভেজে, লোহাও পানিতে ভেজে, কিন্তু বালু ভেজবে না। এটা দেখতে হলে ছোট কাজীর লাভ ছিন পর্যন্ত থাকতে হবে। ছোট কাজীর লাভ ছিন এটা আমরা দেখাবো। ধন্যবাদ সকলকে। যে কুপুত্রকামী হস্ত বদল ছিদ্রে আবদ্ধ করে ওই দক্ষিণ মহাসাগর থেকে ওই জল্লাদের গোলামি দ্বারা ওই মুন্ড এই দল করে প্রকাশ্য রাজ দরবারে তাজা রক্ত দেখার আদেশ করেছিলাম। সেই কুমুদাবর সম্মুখে মানে বলুন বলুন এই কুমুদাকে কি সব দেখা যায়। আচ্ছা জনাব, আমার কাছে আছে শত শাস্ত্রী উপদেশ জনাব। এই গাজীর হস্ত পদে লেবার ছিল আবদ্ধ করে ওই দক্ষিণ পিঠের দিকে 10টি হস্তের করে হস্তের পদকে গাজীর প্রাণ বিসর্জন করার আদেশ করুন। তাদের মৃত্যু হতে পারে জনাব। অনুত্তম হতে চলছে বন্ধুর মতো পরিচয় দিলেন, তবে তাই করুন। বাপ গাজীর হস্ত বদল করে অবদ্ধ করে দক্ষিণ পিলখানা থেকে 10টি হস্তি আনয়ন করে ওই হস্তির পদতলে বাপ গাজীর প্রাণ বিসর্জন করার আদেশ করুন। আমার আদেশ জামিল করুন। আপনার বংশ ধার্য জনাব। সেই জল্লাদ मेरी राजा हमको भुलाइया, दरिया से मेरी राजा हमको झुलाइया, दरिया से मेरी राजा हमको भुलाइया, दरिया से मेरी राजा हमको भुलाइया। हमको
হস্ত বদল রোমাল শৃঙ্খলাবদ্ধ করে ওই দক্ষিণ পিলখানা থেকে 10টি হস্তের করে হস্তের পতাকা কাছে প্রাণ বিসর্জন করার আদেশ দিয়েছে। পাগল হয়ে গেছে। আরে জাহাপুরা পাগল হওয়া গেলে পাগল হয়ে গেছে তুমি। এটা যে জাহাপুরা আদেশ করেছে। জাহাপুরার আদেশ কোথায় বাপ কাজী? তোমার সম্মুখে দণ্ডায়মান। আমি কি দুচারে কথা গাইতে পারি? দুচার কথা করে তুমি শত শত কথা গাই দেখতে পারো, তবে কিন্তু হুঁশিয়ার জল্লাদ এই কিন্তু দ্বিতীয়বার জাহাপুরার আদেশ যদি নড়চড় হয় তাহলে তাহলে কিন্তু তোমার বুকে আমি চাক্কু বসে দেবো। কথাটা যেন মনে থাকে। ওই বাপ কাজী, তোমাকে আবারও বলছি আমি, তুমি তোমার পিতের আদেশ পালন করো বাপ। তোমার বাজে কথার দরকার নেই, তুমি আমার পিতার আদেশ পালন করো। হ্যাঁ হ্যাঁ আমি বুঝেছি, তোমার মরণের হাউস হয়েছে। সোনা সব পিতলে ঘুঘু, এবার তুমি ডান্ডি ঘরটা। কোথায় 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 সে মাও খাইছে আমাদের। ওরে মাহুদ বলে ডাকলি বলে কে, 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 ডাকলি বলে কে, মাহুদ ডাকলি বলে কে, ডাকলি বলে কে, মাহুদ
ওয়ালাইকুম আসসালাম কি ও ভাইজান আপনি আমাকে শোনাতে আছেন ভাইজান ভালো করি না বলাইছি কেন বলাইছেন তুই জানো না তা আমি কেমন করে জানি এতদিন আসা নিয়ে আইয়ে বসো তাই ও ভাইজান আপনি আমার পরানের ভাই জানের ভাই আপনি যে আমার টাক দেন আমি কে থাকতেই ভাইজান কোরবানি রাখে না পরে তোর ভাই কি কোরবানি রাখে না পরে ও ভাইজান সুযোগ কইলে আর মনের মতো হইলে ভাই হলো সব সজন ভাইজান মনের কাছে কোরবানি করেন এত কোরবানি দিয়ে দিচ্ছে ও ভাইজান আপনি আমার কেন শোনা করছে ভাইজান আচ্ছা তোদের জন্য রাখছি হ্যালো বাপ গাজীর ওই 10-10টি বস্তি এনে ওদের বাপ গাজীর প্রাণ বিসর্জন করার জন্য আদেশ দিয়েছেন যাবো না পাগল আমি বলেছি তুই এই বাপটাকে মেরে তুই রাত দরবার তলব করবি আর তল করবি তা তো কখনো হবে না তুই কি করছিস ভাইজান আপনি আমি তলার মধ্যে আছেন ভাইজান আমার আরো মারু ভাইজান কামড় ভাইজান ভাইজান এটা কার আদেশ জাহাপনার আদেশ চাহাপনার আদেশ চাহাপনার আদেশ অক্ষর করে পালন করতে হবে ও ভাইজান আমি তো ভুলে গেছি ভাইজান আপনার লগে আমার বহুদিন পর দেখা সাক্ষাৎ হয়েছে আজ তো ভাইজান দেখা সাক্ষাৎ হয়েছে ভাইজান আজ একটু ফুর্তি করবো ভাইজান তুই আমার একটা ফুর্তি করবি আমি কি নাই গেলাম ও ভাইজান আজকাল যুগে ফুর্তি করে ভাইজান মাইয়া লাগে না ভাইজান মনের লাগা মন যদি মিলে যায় মা লাগে সেটাও ফুর্তি করতে হয় ভাইজান আর মা ওই লাগে পুত্রাও করতে পারে ভাইজান ও ভাইজান আপনার সাথে ফুর্তি করতে আমি বড়টা চিস এনেছি হ্যাঁ ভাইজান এত না হচ্ছে হবে ভাই আমি বাদি ভাইজান আগে গানে পথে খালে তীরে জঙ্গলে বসে ভাইজান খাইতে আমার টানাটানি ভাইজান ভাইজান ওই খাওয়া বাদ দিছি খাইতে খাইতে ভাইজান আমার ঘরে যাইতে চলিয়া ভাইজান এখন দেখি মালেরও দাম পাচ্ছে আবার মাছ মাঝে কমে ভাইজান উপর দিয়া ধুমা তল দিয়া জলে ভাইজান জায়গা আব্বা ভাইজান তুমি খাও ওই এক খাইতে খাইতে ভাইজান আমার গাড়ি সব সব লাইকে আছে ভাইজান ভাইজান টাকা দিয়ে মাল খাই পরে খাই তোরে খাই হোমে খাই পুরি খাই পুরি ভাইজান ওই ভাবতেছি ভাইজান এখন ধরেছি প্রাণ টিয়ার ফের আন্টির মুখ প্রাণ টিয়ার মাটির মা হ্যাঁ ভাইজান এবার হ্যাঁ কই এত এটা দিকে হয়ে যায় আমার হাতি ধরে রাখলে তো কাটতে হয় কোন তো ও ভাইজান আমি একটা সাধারণ মাহুর আমি একটা গরিব মানুষ ভাইজান আমার একবারে খাইতে হয় আমি আতির মুখ ধরমু কবর হারামু আমার তো ভিড় যায় আমি গরিব মানুষ না গরিবের কোনো দয়াময় আছে ভাইজান আপনি তো রাজার প্রজা রাজা বেকন যায় পটকড়ায় খান বউরে ঘুমান আমার বউ নেই আমি বউরে ঘুমাতে পারি না বোঝেন না ও ভাইজান এত হসপিটালে ঘুরে যাচ্ছে হালা আমি তো হোস্টেলে ঘুমাই এটা তো আমার কাছে শোনাই দিছে আমার কাছে শোনার গন্ধ আসে ভাইজান আপনি আপনার বসে আমি আপনার চিস খাওয়াই দিই আচ্ছা আজকে মাল বাইরে থেকে খাইলে পুরোই কাজ
ওই দেখাই ও পান তোলে তোলে খাইলে পরে মদবাড়ি মাথা পান তোলে তোলে খাইলে পরে মদবাড়ি মাথা পান তোলে তোলে খাইলে পরে মদবাড়ি মাথা আমি তুই পয়সার মধ্যে আছি দেখো রাখি গাড়ো পান তোলে তোলে খাইলে পরে মদবাড়ি মাথা পান তোলে তোলে খাইলে পরে মদবাড়ি মাথা আই যায় রুদিয়া সারা 2 টাকার মা গায়ে দি আবল তাবল ডাক দেয়। ভাইজান আমি আপনার ছোট ভাই। ও ভাইজান আমার ছোট ভাই। আমি আদরের ছোট ভাই। ছোট ভাই। হ্যাঁ ও ভাইজান ভাইজান আল্লাহ কসম আমি কিছু খাওয়াই নাই, খাই রুটি খাইলাম মা। ভাইজান আমি তুমি কিছু দেখতে পাইছো ভাইজান? ও ভাইয়া আমি দেখতে আসি মানে কি দেখো? এই যে একটা আছে ওই যে ওই তারের বাজার এই গুটি আছে না, ওই যে বিশাল এক গুটি। কি 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 তারের বাজারে বিশাল একটা গুটি। গুটি না, তারের বাজারে বড় একটা টিকিট। হ্যাঁ ভাইজান তুমি যে বলে কইয়া এই গুটির মধ্যে কাটবে আমারও গুটি না, ঠিকই ঠিকই। ও ঠিক বুঝতে থাকতো মার ভাষা ভালো না, ওই টিকির মধ্যে কাটবে বুঝছো? হ্যাঁ তাই উল্টা চালাই। ভাইজান একবারে ভালো দেখছেন, আমি কি আর কিছু দেখতে পাইছেন? দেখতে ভাই না আমি কি ওই যে বিল্লা গ্রামে কোলে খুব করতে হচ্ছে। এই যে কোন মাইয়া আছে, হ্যাঁ কোন তার হাত আমি জানি না, জানবেন না। এখন হ্যাঁ হাত দিলেই দেখি সিনেমা দেখি। ও ভাইজান আমি কি আগে জানছি না, এবার কি বস্তুটাই টাইটেন? মাথা খারাপ। কোরবানি দিব তো এখন 10টা হস্তি আনতে কইছি, তাহলে বস্তু কয়েক কেজি যাইতে। ও ভাইজান যা আপনাদের কি আদেশ করেছিল? হস্তি হস্তি 10টা হস্তি আমার আদেশ করেছে। ওই বাচ্চাকে ক্রান্তি সরকার তো আদেশ দিয়েছে। তুই আইসস না? হায় রে মনুয়া পাখি গাজার নৌকা পাহাড় দিয়া যায়। হায় রে মনুয়া পাখি গাজার নৌকা পাহাড় দিয়া যায়। আইসস তুই? ভাইজান আমি তো কেবল মেলা করছি, আপনাকে আমার খা ধরে নিয়ে আসবেন। যা যা তাড়াতাড়ি যা। কাজা খাইয়া শুইয়া থাকি মিরারে কুসুমি দেখি, কাজা খাইয়া শুইয়া থাকি
এখানে পুষ্কুনি দেখি। ভাইজান আমার কি হলো? হাউস লাগি আরো ও ভাইজান আপনার আমার যাইতে তো দেন না, আমি আনবো কেমন? তাহলে তাড়াতাড়ি যা সেবা দিয়ে যাই হোটেলে লাগাবি। হ্যালো সাইয়ে যান আলাদা সাথে পাইকারি কিনে খায় না একটা হচ্ছে আপনি উপরে বড় কথা ভাইজান আমার শরীরে হাড় নাই। আবার না না ভাইজান। আচ্ছা তোরা যদি খেলতে আছে দিয়া হাওয়া দিব ও ভাইজান হ্যাঁ এ আমার সেই স্বস্তি। হ্যাঁ আপনি কিছু 10 নাম আছে একটা ও ভাইজান আমার এই পাগলা হস্তি এখানে যত লোক আছে পাড়াইয়া ডাইরেক্ট আলু ভর্তা করতে পারে। ওই একটাই যা করবে ওই 10টার কাম একলাই সে করবে। এই তোর হস্তে কি কি কাজ করতে পারে? আমার হস্তি বিলকুল সব কাজ করতে পারে। এই তুই হসপিটাল এটা তো বলে হস্তি লে 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 এই দেখ আমার কথা শুনেছে শালা না কথা হচ্ছে গাছ পানি খাওয়াই আমি উল্টো পাল্টা করি, একটা জায়গায় দুইটা পিটান দেয় আমার হ্যাঁ হুড় দিয়ে হারাই দেয়। আরে না কথা হচ্ছে ও মাই গড পারলে দেই আমি জাগান দি, আমি দেখি দি আমি এখানে বসি। হস্তি আওয়াজ নাই আমি জাগান দেই না বলে না তোর কামই বলে না লইয়ে যাই মাটি তো আমি তুই হইছে তো এই লেগে কয় ভাইজান বাইরে গাইতেন না, বাইরে বিয়ে করতে হয় না ভাইজান। আবার তারা কি করবেন না এরকম ধরা খাইবেন। আমি বাড়ি দিব আমি বাড়ি দেবেন না এরকম আমার হাতিতে গেল আমি লাঠি দেবে বলি যে হস্তি চা চা চা। ও ভাইজান পাগলা হস্তি আমি কি আশীর্বাদের ফাইতে আছে? ও ভাই ভাই আই তোর না কি এ হস্তি আমার হস্তি পাগলা হস্তি। ওরা কি পাও না কথা সে তো খাবা আমি তো আগে বলছি আপনি সারাটি করেন না, আপনি ধরে সারাটি করেন। আচ্ছা ভাইয়া ও ভাইয়া তোর হস্তি কোন জায়গায় খাইঙ্গা কোন জায়গায় গালেঙ্গা আমার হস্তি এধারে খাएंगे এধারে ধরেंगे। খাইঙ্গা আর গালেঙ্গা খালি উল্টো না কয় আমার হস্তি এখানে খাएंगे এখানে ধরেंगे। আচ্ছা ভাইয়া আচ্ছা আপনার যে আদেশ করছিল তাকে তোর মনে আছে? আপনি না তো মনে আমার হ্যাঁ তাই আমি হাফ হাফ রাখাই আমি কি অমানুষ বোঝেন না ভাইজান। আমি এখানে খান আমি এধারে বলি বলি যে হস্তি তোমার পদগতে চলাতে পান করো আমার সামনে কইরা যাও। হচ্ছে শালা হাফ রাখাইলো বুদ্ধি কিন্তু ক্লিয়ার ওরা ভাই ওই বাবা খায় কাজী ফেরাম বিষয় করতে হস্তি কাছে হালা আমার ফেরাম বিষয় করতে না খাইছে ভাইজান হ্যাঁ সামনার মুখ পিছলে যেতে পারে ভাইজান। এ পিছলে কি তোর মাথা তুই কাইতে রাস্তা আছে বলছি কি হালা এই, কেউ কি ছেড়ে মরে আমি জানেন না ভাইজান। হ্যাঁ আমি এদের ধারা নামে কাজে বলি হ্যাঁ চলিতে বলি দোস্তি তোমার পদঘাটে গাজির দেহ চিহ্ন বিনা করো। আরে ভাইয়া শোন বলেন ভাইজান। তোর হস্তি খালি এইলো ভাইজান হ্যাঁ আমার হস্তি আনছিলাম থেকে ভালো। হ্যাঁ আপনাদের এই যে পদ্মের সাথে ব্রিজ আছে না এইখানে হয় তক্তা দেওয়া হা 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 হ্যাঁ খামিয়ে 1 পাও 2 পাও 3 পাও 4 পাও যখন দিচ্ছে ভাইজান তখন সারা ভারতের তলে নেমে গেছে ভাইজান। তলে নেমে গেছে নেমে যে তার একান গেছে ও কান গেছে এখন তো সারাই কোনো ধরে শোনে না। আগে শুনছে এখন শোনে না, তা এখন আমি কি করতে পারি? তোর কানে কয় এটা হইছে হনবে আজ থেকে
যে কুমুদকে আমি ভাবে মারি ভাড়াতে দিচ্ছি সে কি করে বেঁচে যাও? বলুন এই কুমুদকে মারবার কি সরাত বলে চাচ্ছেন? আচ্ছা জনাব, আমার কাছে আছে শত শাস্ত্র উপদেশ জনাব। এই সে উপদেশ কাজী হস্ত কদল শিলাবদ্ধ করে ওই দক্ষিণ ভাষা থেকে কতগুলি কাষ্ট কেটে তাতে ঘিত চন্দ্রটি প্রচারিত করে অগ্নির মাঝে নিক্ষেপ করার আদেশ করুন, তাতে অনেক মৃত্যু হতে পারে জনাব। উপদেশ হয়েছে বন্ধুর মতো পৌঁছায় দিলেন, তবে তাই করুন বাপ গাজীর হস্ত বদল ছিল করে অবাধ্য করে ওই দক্ষিণ ভাগ থেকে কতগুলো কাঠুরিয়া রেখে কাষ্ট কেটে তাতে ঘি চন্দন আহতি মেখে অগ্নি প্রচারিত করে অগ্নি যখন ধল করে জ্বলবে সে অগ্নির কোণে আপনার ভাবে সে ধার্য জনাব। তো কোথায় কোথায় সে জনাব? ও বাবা কান দুটা দেলিয়া সালামা বলিয়া আমাকে কিসের জন্য তলব করা হয়েছে? তুমি জানতে পারোনি? আমি কেমন ব্যাপারে জানবো? কাজীর হস্তে পদে লোমার শৃঙ্খলাবদ্ধ করে ওই দক্ষিণ পিলখানা থেকে দক্ষিণ মশাল থেকে কতগুলি কাষ্ট কেটে তাদের ঘিত চন্দন অগ্নি প্রদানিত করে অগ্নি বাজে গাজীকে নিক্ষেপ করার আদেশ করেছে। পুরো পাগল হবে কেন? পাগল হয়েছে মনে হয় তুমি। কোথায় সে রামগাজী? তোমার সম্মুখে দণ্ডায়মান। আমি কি দু চার কথা কাহিতে পারি? দু চার কথা করে তুমি শত শত কথা কাজ দেখতে পারো, তবে কিন্তু হুঁশিয়ার জানা জল্লাতে কিন্তু দ্বিতীয়বার যাহা পুনরাদের যদি নাচের হয়নি তাহলে তাহলে তোমার বুকে কিন্তু আমি বন্ধা বসায় দেবো। কথাটা যেন মনে থাকে। ও রামগাজী, তুমি তোমার পিতার আদেশ পালন করো বাপ। ওহে জল্লাদ, তোমার বাজে কথার দরকার নেই, তুমি আমার পিঠের আদেশ পালন করো। বাপ, তোমাকে আবারও বলছি, ওই অগ্নি কাউকে ক্ষমা করে না বাপ। তুমি তোমার পিতার আদেশ পালন করো। ওহে জল্লাদ, তোমাকেও আমি আবার বলছি, তোমার বাজে কথার দরকার নেই, তুমি আমার পিঠের আদেশ পালন করো। আমি যারা নুন খাই তার গুণ গাই, আমি যারা নুন খাই না তার গুণ গাই না। হাত জড়ো করো। একটু হয় গো আমলে মোরা গো এইবার কিন্তু হবে গো আমলে মোরা গো এইবার একটু হবে গো আমলে মোরা গো এইবার কিন্তু
তোমায় ডাকি ওরে কেন স্মরণ করছে? স্মরণ করছি তোরা কি জানো? তা আমার কেন ও জানোস না? তাহলে শোন, ওই দক্ষিণ ভাষায় থাকে হ্যাঁ কতগুলো কাটে কেটে এনে তাতে গীত যন্ত্র মেখে অগ্নিচালিত প্রচালিত করে ওই বাপদাদির প্রাণ বিসর্জন তার জন্য আদেশ করে যাহাবো না। তুই আবার চাহাপনার ছেলে মেয়েদের চাহাপনা দেতা তা তুমি কখনো দেবো না। যদি আমার সাথে শেয়ারে থাকো তাহলে হবে, আর না হবে না। এই তোর লাগে সে কেন তোর বলে দিয়ে হাত ভাইজান এটা কার আদেশ? যাহাবো না আদেশ। ও ভাইজান, এটা যখন চাহাপনা আদেশ আমাদের অক্ষর পালন করতে হবে। আবার দেখছেন ভাইজান, ওনার আসলে কি দেখছেন? পরের বার ওইটা দেন লালা রক্ত আমাকে দুই ভাইরে কারো ভাই কাট কাটিতে বনে যান, আরে কারো ভাই কাট কাটিতে বনে যান, আরে কারো ভাই কাট কাটিতে বনে যান, আরে কারো ভাই কাট কাটিতে বনে যান। কাটাকাটি পুতুর পুতুর সোনা গাছে লাগানাই, কাটাকাটি পুতুর পুতুর সোনা গাছে লাগানাই, কারো ভাই কাট কাটিতে বনে যায়, আরে
পর্যন্ত হয়েছে, বাপ গাজীকে নিয়ে আসো। ওই বাপ গাজী, ওই যে দেখো অগ্নি দাউ দাউ করে জ্বলছে, অগ্নি কাউকে ক্ষমা করে না বাপ। তোমাকে আবার বলছি, তোমার পিতার আদেশ পালন করো। ওহে জল্লাদ, তোমার বাজে কথার দরকার নেই, তুমি আমার পিতার আদেশ পালন করো। হ্যাঁ, তাহলে কি তুমি নিজেই যাবে না তোমাকে আমি ফেলে দিব? না না জল্লাদ, আমি নিজেই হেঁটে যেতে পারবো। আশা হাতে, তাজ মাথায়, খরম রাঙা পায়, বিসমিল্লাহ বলিয়া গাজী অগ্নিকুণ্ডে যায়। যা করেন বের হয়ে যাক। আল্লাহর ওলি কোন পড়ে না না। চারদিকে ধোঁয়া ধোঁয়া, গাছপালা তরুলতা পুরে একদম ছারখার হয়ে গেছে। এবার গিয়ে দেখি উনি বাপ গাজীর নিকটে বেঁচে আছে কিনা মরে গিয়েছে। এটি আমি দেখতে পেলাম, গাছে পাতা তরুলতা একদম পুরো ছারখার হয়ে গেছে। বাপ গাজীর এক গাছে পশম যে পুরে নাই। তাহলে আমি এবার কি করি? যা আপনার কাছে সব করে সে কুমুত্রকে আমি বারবার মারি বাড়াতে দিচ্ছি, সে কি করে বেঁচে যায়? তাহলে কি আমি বুঝবো আমার উজির আজম আমার আদেশ পালন করা ভুলে গেছে? তাহলে বলুন উজির আজম, এই কুমুত্রকে মারবার কি সদ মনে কাছে? আমার কাছে যার কোনো সৎ উপদেশ নেই জনাব। উপদেশ নেই? তাহলে ৫ বছর একটি বালকের কাছে আমি হেরে যাব, তা সফল হতে পারবো? জনাব, আকাশ কাঁদে, বাতাস কাঁদে, গাছ পাতা তরুলতা কাটছে জনাব। গাভীতে দিচ্ছে না বাছুরকে দুধ জনাব, আর ওই জনাব দুঃখী মায় দিচ্ছে না সন্তানকে দুধ জনাব। আমি পারবো না, তোমার নিশ্চয় ঘাতকতা কাজ করতে জনাব, আমাকে ক্ষমা করুন জনাব। মায়া কান্না বর্ষা ছাড়ছে মনে করে দাও আজম। তাহলে পুত্রকে যখন ক্ষমা না করেছে, পৃথিবীতে অনেক কাউকে আমি ক্ষমা করবো না। এই কুপুত্রকে মারবার কি সহজ আছে? তা না হলে আপনার গর্দন আমি আছে জনাব, আমার কাছে আছে শত শাস্ত্র উপদেশ জনাব। এই সর্বদেশ আপনি যত অর্ডার করেন জনাব, এটা তো মারিবার জন্য নয় জনাব, তাহলে এটা তো বিশাল বিশাল এক পরীক্ষা জনাব। পরীক্ষা কি? সে পরীক্ষা জনাব, আপনি যদি অর্ডার করেন তাহলে আমি চলে যাবো ওই বাজারে 10 নম্বর একটা সূচকাঙ্ক ক্রয় করে সেই পৃষ্ঠা প্রেমী হস্তে বার্তা থেকে ফেলে দেবে বিশ্বাস। সেই সুর যদি গাজী তুলে দিতে পারেন তাহলে হবে সে কলির দিকে ফকির জনাব। আর যদি না তুলতে পারে জনাব, তাহলে হবে সে কলির দিকে জাদুকর জাদুকর জাদুকর। ওদের সব মনে চলছে, বন্ধুর মতো বোঝাই দিলেন। তবে তাই করুন, এখনই চলে যান ওই বেঁধের বাজারে। বেঁধের বাজারে গিয়ে 10 নম্বর একটি সূচক ক্রয় করে দেবেন আমার হস্তে। সেই সুয়ের পৃষ্ঠে আমি নিজ হাতে স্বাক্ষর করে ফেলে দেবো ওই নিঃসাগরে।
সত্যিকার যদি না হয়ে তুলতে পারে তবে আমি এই খলিল যুগের ফকির হলে যদি তুলে দিতে না পারে তবে আমি এই খলিল যুগের জাদুঘর জাদুঘর জাদুঘর। আপনার হুকুম হবে সেরকম শাস্ত্র জানা। উপস্থিত শুধু দর্শক মন্ডলী উপভোগ করছেন গাজী কালু চাপাবলী বিয়ের বাসর রাত। Oh